হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাপটির জন্য করে আমি ময়দা গুলে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি আর লবণ দিয়েছি। দিয়ে এখন এটা আমি একটু পাতলা করে গুলিয়ে নিব যাতে চাপটিগুলো পাতলা হয়। সকালবেলা আসলে রুটি করতেও ভালো লাগে না, আসলে খেতেও ইচ্ছা করে না, এজন্য করে সবসময় আমি এরকম করে চাপটি বানাই। তো রুটি খেলে আসলে আমার খুব শরীরটা খুব কষা হয়ে যায়, গলা শুকিয়ে যায়, আর চাপটিগুলো অনেক পাতলা হয়। এটা খেতে আসলে অনেক মজা লাগে। এটা আমি যেটা দিয়ে খাই না কেন, ভাজি, ভর্তা, গরুর মাংসের ঝোল, যে কোনো সবজি, সব কিছুর সাথে এটা আসলে আমার খেতে খুবই ভালো লাগে। মানে আমার কাছে মনে হয় ভাত খেলে যেরকমটা শান্তি শান্তি লাগে, ঠিক সেম এটা খেলে ওই রকমের লাগে। আর রুটিটা আসলে হয় কি, খেলে আমার গলা টলা খুব শুকিয়ে যায়, একটু পর পর পানি তৃষ্ণা লাগে, শরীর খুব ক্লান্ত লাগে। রুটি খেলে অস্থিরতা কাজ করে, আর করতেও আমার কষ্ট লাগে। তো এই যে আমার আলু ভাজি হয়ে গেছে, নাস্তাটা সেরে নিয়ে আমি এখন এই যে 1 কাপ চা খাবো। আসলে আদা চা খেতে ভালো লাগে, কেন আজকে জানি হুট করে দুধ চা খেতে মন চাচ্ছে, তাই একটু দুধ চা করে নিলাম। চাটা খেলে আসলে ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো দুধ চা অতটা এখন পছন্দ করি না, আগে অনেকে পছন্দ করতাম, একটু আজকে কেন জানি খেতে ইচ্ছে করলো, সবসময় আদা চাই খাই। চাটা খাওয়ার পরই আমি দুপুরে রান্নার জন্য করে কিছু রেডি করে নিচ্ছি। তেমন কিছু রান্না করব না, ফ্রিজে মাংস রান্না আছে। এখানে আমি ডাল দিয়েছি, ডাল, তারপরে হচ্ছে যে ডাঁটা দিয়ে তারপরে কাঁঠালের বিচি, আলু, তারপরে পটল, সব কিছু দিয়ে একটা সবজির মতো বানাবো। এটা আসলে অনেক মজা হয়। এটা আসলে আমাদের গ্রামে এভাবে খাই আমরা। এটাতে আরও অনেক রকম সবজি দেয়, কিন্তু ঢাকা শহরে তো আর এত কিছু পাওয়া যায় না, এই জন্য করে যা সবজিগুলো আছে এটা দিয়ে এভাবে করে নিচ্ছি। এটা আসলে মূলত কাঁঠালের বিচি দিয়ে করা হয়। কাঁঠালের বিচিটার খেতে আসলে এই তরকারিটাতে খুব ভালো লাগে। এটা আমাদের গ্রামে এটা এক এক রকমভাবে খায়, রান্নার প্রসেসটা হয়তো বা অন্যরকম, কিন্তু আমি আমার মতো করে রান্না করছি। এটা বাড়িতে যখন মা রান্না করে এটা খেতে আসলে অনেক ভালো লাগে। তো আমি আজকে এভাবে রান্না করলাম, যে কাঁঠালের বিচির সময় এই রান্নাটা একবার আমার করতেই হবে, না হলে আমার আসলে ভালোই লাগে না। এই তো আমি এখন কি করব, 2টা পটল ছিল তরকারিতে দেওয়ার পর, 2টা পটল ছিল, তো ভাবলাম এই 2টা পটল ভর্তা করি, সাথে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে একটু ভেজে নেব, তারপরে এটা ভর্তা বানাবো। তো সবসময় আমার একটা ভর্তা রেসিপি থাকলে ভালো হয়, ভর্তা খেতে আমার অনেক পছন্দ। আর এটা আসলে কষিয়ে নিতে হবে, একটু ভাঙা ভাঙা করে দিতে হবে। আসলে এটা ডাল ঘোটনা দিয়ে একটু ভেঙে দিলে ভালো হতো। একটু ডাল ঘোটনাটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই, তার জন্য করে আমি এটা কী করব, খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা একটু ভাঙা ভাঙা হবে, ভাঙা ভাঙা হলে আসলে এটা মানে একটু নরম নরম হয়ে যায়, মাখো মাখো হয়ে যায়, খেতে ভালো লাগে। তো এটা একটু ধনে পাতা ছিল ফ্রিজে, ধনে পাতাগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, সবগুলো ফেলে দেওয়ার পরে এটুকু ছিল, এটা এখন আমি ভর্তা করে নিচ্ছি। তো এই যে ভর্তা করা কমপ্লিট। তো বন্ধুরা, আছে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থেকো।